নমস্কার বন্ধুগণ, আমি গ্রামবাংলার চাষি ভাই মথুরির মধু দাস। আমি আমার ড্রাগন বাড়ির পাশে এসেছি। এই দেখুন, ড্রাগন বাড়ির পাশে অনেকগুলো বস্তাতে আমি মাটি তৈরি করে রেখেছি। আর এই যে জিনিসটা নিয়ে এসেছিলাম, এটা একটা লেটুস শাক। এই লেটুস শাক আমি এর আগে কোনো দিন চাষ করিনি। এই প্রথম অনলাইনে অর্ডার দিয়ে এই বিচা এনেছি। 2 গ্রাম বিচা 160 টাকা পড়েছে। এই দেখুন, এই আমার সামনে এতগুলো জায়গা আছে। এই জায়গাগুলোকে মাটিতে কীরকম এই সুন্দর ঝুরে ঝুরে মাটিগুলোকে তৈরি করেছি। এই মাটিগুলোকে কি কি জিনিস দিয়ে তৈরি করেছি দেখুন। প্রথমে দিয়েছি নদীর বালি মাটি দিয়েছি, একটু বাড়ি তৈরি করার বালি দিয়েছি, একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি, একটু কোকোপিট দিয়েছি। দিয়ে এই মাটিগুলোকে এইরকম সব ঝুরে ঝুরে খুব সুন্দর করে প্রতিটা প্যাকেটে রেখে দিচ্ছি। এই দেখুন, 2 গ্রাম লেটুসের বিচা নিয়ে এসেছি অনলাইনে অর্ডার করে। এই দেখুন, অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছি এই বীজ কাটছি। আর বীজ কিভাবে লাগাতে হয় আমি দেখাচ্ছি। আমি এর আগে কোনো দিন লেটুস বীজ দেখিনি আর কোনো দিন লাগাইনি। এই প্রথম আমি লেটুস বীজ লাগাচ্ছি। আর দেখুন, এই লেটুসের বীজগুলো দেখুন, এইগুলো সব লেটুসের বীজ। একদমই সরু সরু বীজ, একদমই সরু সরু। একে খুব পাতলা করে লাগাতে হয়, পাতলা করে লাগাতে হয়। এই বীজগুলো কিভাবে লাগাতে হয় দেখুন, এই রকম বীজগুলোকে সব আর ছোট ছোট বীজ, খুব ছোট ছোট বীজ, একে খুব পাতলা করে লাগাতে হয়। দেখুন, এই যে ছোট ছোট বীজগুলো, এইগুলোকে আমি একটু একটু করে সব মাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন, এই একটু একটু করে মাটিতে দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে সব বীজগুলোকে সব একবারে জিরার মতো দেখতে, খুব ছোট ছোট বীজ, খুব ছোট ছোট বীজ। এই বীজগুলোকে দিয়ে আমি একটু একটু মাটি ঢাকা দিব। তারপরে এইগুলো সব চারা বাড়াবে। চারা বাড়াইলে এগুলো 30 থেকে 35 দিন পরে এই চারাগুলো যখন এতটা হাইট হয়ে যাবে, তারপরে এগুলোকে তুলে আমি আবার অন্য জায়গায় লাগাবো। এইভাবে আমরা সব লেটুসের বীজ লাগাবো। নমস্কার বন্ধুগণ, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।